চৈতন্য শরীরধারী অনাদির আদি গোবিন্দ লোক শিক্ষক জীবের অন্তরে গ্লানির আবির্ভাব ময়লা কামনা বাসনা রূপী ময়লা যা জীব যুগ যুগ ধরে নানা জনিতে পরিভ্রমণ করে ক্লিষ্ট বিস্মৃত হয়ে গেছে আত্মপ্রজ্ঞা। মানুষ বেহুশ হয়ে গেছে, প্রসাদ পেল না, ভগবানের কথা বলল না, আর ভগবানের ভক্তের সঙ্গ করল না। এর দরুন জীবের চিত্তের উপরে কামনার ময়লা, তাকে গীতায় বলা হয়েছে গ্লানির ভবতি ভারত। গ্লানি, যা করা উচিত তা করে না, যা বলা উচিত তা বলে না, যা হওয়া উচিত তা হয় না। এর নাম গ্লানির ভবতি ভারত। দেখেন, আমাদের চিত্তের ময়লার কথা বলা হচ্ছে। বাইরের দর্পণ, দর্পণ মানে আয়না, যাতে আমরা মুখমণ্ডল দেখে খুশি হই। সেই আয়নাতে যদি ময়লা পড়ে যায়, তাতে যেমন মুখ দেখা যায় না, চেনা যায় না, তদ্রূপ চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাক নির্বাণ। চিত্তের উপরে ময়লা পড়ে যাওয়ায় আমরা ভুলে গেছি আমরা শ্রীকৃষ্ণের দাস। এটা ভুলে গিয়ে যেটা হয়েছে সেটা কি, আমি অমুকের বাবা, আমি অমুকের মা, আমি অমুকের পত্নী, আমি অমুকের স্বামী, এই মিথ্যা সম্বন্ধে যুক্ত হয়েছে। এর জন্য চৈতন্য মহাপ্রভু নিয়ে এলেন কি, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ মেক পুরুষ পুরা। মহাপ্রভু নিয়ে এলেন বৈরাগ্য চাই, বৈরাগ্য ব্যতি রেখে চেত দর্পণ মার্জিত হবে না। সেটা কিরকম? যেমন আপনারা এখানে উপস্থিত হয়ে গেছেন রাত্রিবেলা, তাই না? ভুল হয়ে গেল? আসলে হয় আমার চোখের দোষ আছে। আমি অন্ধকার দেখছি, আপনারা সূর্যের আলো দেখছেন। দেখেন, আমি যে বলে ফেললাম যে আপনারা রাত্রিবেলা এসেছেন, এটা কি ভুল হয়ে গেল? রাত্রি কাকে বলে? যার জীবনে অজ্ঞানতার আধার কাটলো না, তার জীবনে সূর্য উঠল কবে? যে নিজের পথ নিজে দেখতে পায় না, সে সূর্যের আলো দেখলো কবে? সে তো আধারে পথ চলছে। আধার মানে রাত্রির আধারকে আধার বলে, কিন্তু আমাদের জীবনে অজ্ঞানতাকে বলে তিমির আধার। অজ্ঞানং তিমিরং ধৈর্য, তাই না? এই দিন আর রাত্রি, এ রাত্রির শেষ আছে। কেমন? সকাল হবে, আবার রাত্রি হবে, কিন্তু মানব জীবনের রাত্রির সকাল কবে হবে? মানব জীবনের রাত্রি হচ্ছে অজ্ঞানতার আধার। সেটা যতদিন না কাটবে, জ্ঞানের আলোর উদয় না হবে, ততদিন সূর্য উদয় হয় না। তা তো বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। এখন বিয়ে টিয়ে হলে নিয়মে কিছু কাঁসার থালা বা পিতলের থালা বাটি এগুলো দিয়ে থাকে, কিন্তু ব্যবহার করে না। তাহলে মিলে যাচ্ছে কথাটা আমার ঘরের মতো।
বস্তা বন্দি করে চালাক শাশুড়ি মা চুরির ভয়ে ওপরে তুলে রাখে। কিন্তু নাবে কবে? যখন গুরু বৈষ্ণব সাধু সজ্জন বাড়িতে আসে, তখন পিতল থালা আর ঘটির খোঁজ পড়ে। বৌমা, এই যে লাল শাড়ি বৌমা। সময় তো কাউকে ক্ষমা করে না, কাজ আমরা ঢিলেমি করে শেষ করতে পারি না, কিন্তু সময় কারো জন্য দাঁড়ায় না। অতএব সময়ই হলো জীবন, সময়ই হলো মানব জীবনের আয়ু। সময় শেষ তো জীবন শেষ। এই জন্য সময় নষ্ট করতে নাই। মানুষের আয়ুকাল হচ্ছে সময়। একে যারা কাজে লাগাতে পেরেছে তারা 10-এর একজন হতে পেরেছে, বাকিরা সব কালো তিরপলের তলায় থাকার লোক। কালো তিরপল বুঝেন? সরকার কবে কালো তিরপল দিবে, তার তলায় খাবে, তার তলায় ঘুমাবে। নিজে কর্ম করে নাই, নিজের হিম্মতকে তোলে নাই। এরা হচ্ছে আগড়া বীজহীন। তাহলে শুনুন, শাশুড়ি বলল, বৌমা, গুরুদেব বাড়িতে এসেছেন, একটা পিতল থালা আর ঘটিটা ভালো করে ধুইয়া আনো, জল নিয়ে আসো। নূতন বৌমা তাড়াতাড়ি করে পুকুর ঘাটে গিয়ে ছাই দিয়ে ওই পিতল থালা আর ঘটি মেজে আনলো। মা, আমি এনেছি। শাশুড়ি বলল, বৌমা, কালো দাগ লেগে আছে, তুমি কিরকম মাজলে? কোন বংশে ঝুগড়ি তুমি? যাও যাও, আর একবার ভালো করে মেজে আনো। বুঝতেই পারছেন, বস্তার ভিতরে ছিল, ব্যবহার করা হয়নি বলে চকচক করছে, কালো দাগ হয়ে গেছে। নূতন বৌমা তুলতে পারলো না দাগটা। আবার গেল, দ্বিতীয়বার গেল, শাশুড়ি বলে দিল, একটু বালি দিয়ে মাজো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি বলছে, বলে হ্যাঁ ঠিক বলছে। তো বালি দিয়ে মাজো। দ্বিতীয়বার বৌমা বালি দিয়ে মাজলো, আগের থেকে উঠলো, তবে পুরো উঠে নেই। মা, আমি এনেছি। আহ, কি করো বৌমা? গুরুদেব বসে আছে, কালো দাগ তো উঠলো না, একটু তেঁতুল দিয়ে মাজো। মানে যত ময়লা উঠছে না, তত কড়া পাউডারের ব্যবহার চলছে। বৌমা, একটু তেঁতুল দিয়ে মাজো। বৌমা 3 বারের বেলা ওই নিয়ে গেল ঘাটে, গিয়ে তেঁতুল দিয়ে মাজলো না, আগের চেয়ে অনেকটাই উঠলো, তবে শেষ হলো না, দাগ থেকেই গেল। বৌমা, বৌমা, যা হওয়ার হয়েছে, একটু মাজা ঘষা করো, যাও, গুরুদেবের চরণ ধৌত করতে হবে, নিয়ে এসো জল। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, একটা প্রচলিত কাহিনী, একটা জানা কথা আবার শুনলেন। একটা ঘটি বাটি থালা যদি দীর্ঘদিন না মাজা হয়, তাতে কি হয়? কালো দাগ এসে যায়। আমাদের চিত্তে যদি চিত্ত ভগবত নাম কীর্তন না করে, সাধু সঙ্গ না করে, এখানে কি ময়লা পড়বে না? এই জন্য স্বয়ং কলিকালের করুণাময় ভগবান করুণা করে বার্তা দিলেন, কি 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া প্রতিদিন, ও বস্তার ভেতরে রেখে দেবে, বছরে একবার না, প্রতিদিন কীর্তন করো সবে হাতে তালি। ভাগ্যবান গৃহস্বামী, অনেক দিনের প্রত্যাশা, তাই এবারে ভগবানের কৃপায় তা অনুষ্ঠিত হচ্ছে। শুভ সময় এলো তাদের জীবনে। জীবনে যদি একদিনও হয়, এর তুলনা হয় না। এই সাধুগুরু বৈষ্ণবের আগমন
ভগবানের পবিত্র নাম। এ যার গৃহে হয়, যার জীবনে হয়, বেদ বেদান্তে তার মূল্যায়ন করতে পারে না। তো সুতরাং আজকে এই হরিকথা কৃষ্ণ কথা ক্ষণিকের জন্য অনেক দিনের সুকৃতি রাশিকৃত হলে তবে একদিন এই শুভ দিনের উদয় হয়। ভক্তমণ্ডলী মায়েরা 1 লাখ টাকা জমাতে একজনকে খেটে খেটে অনেকগুলো বছর লেগে যায়, কিন্তু সেটা একদিনে শেষ হয়ে যায় একটা ঘর বানাতে গেলে। তাহলে কি হয়? শেষ হয়ে যায় একদিনে, কিন্তু জমা করতে অনেক দিন লাগে। আমাদের জীবনে সুকৃতি আর পুণ্য জমা করতে একটু একটু করে অনেক দিন লাগে, শেষ হয়ে যায় একদিনে, যা সাধুগুরুর কৃপা হলে। সুকৃতি দিয়ে সুকৃতি কেনা যায়। এই অনেক দিনের শুভ দিনের ফল হলো আজকের দিনটা। সাধু সেবার সুযোগ, হরিকথা বলার সুযোগ, হরিকথা শোনার সুযোগ, হরি ভক্তকে দেখার সুযোগ। যাহারে দেখিয়া মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যাদের মুখমণ্ডলের দিকে তাকালে দিব্য নামের উচ্চারিত হয়ে যায়, হৃদয়ে স্মরণ এসে যায়, সেই সে বৈষ্ণব চূড়ামণি, প্রণাম করো তার পায়ে। গৃহস্বামীর একটা ইচ্ছাও আছে, লীলার মধ্যে তেনারা একটা সঞ্চয় করেছেন, সেটা হলো ভক্ত পুণ্ডরিকের কথা। ভালো কথা, এই লীলার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে খুঁজে পাবো, আমাদের রাস্তা কত বাকি। বলো রাধা মাধব কি। একটা কথা বলি, কিছু মনে করো না বাবা। কে যেখানে বসে আছো তোমরা বাবা, পড়ে না গেলে, হ্যাঁ বসুন 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 বসুন, আমি সাবধান করছি পড়ে না যায়। হ্যাঁ একটা কথা বলি বাবা, বলি বলি, এটা অত্যন্ত দুঃখের কথা। অনেকবার বলে বলে তোমাকে আমি একবারও তুলসী তলায় প্রণাম করাতে পারলাম না। এটা তোমার দোষ নয়। যে স্কুলে ছাত্র ফেল হয়ে যায়, ওটা মাস্টার দোষ নিয়ে নেয়, আমি এদেরকে মানুষ করতে পারলাম না। তা যে বাবা যে মা ছেলে মেয়ের জন্ম দিল, অথচ তাদেরকে এই ভক্তির পথে আনতে পারল না, মানব জীবনের উদ্দেশ্যটা বোঝাতে পারল না, সেটা মা বাবার ব্যর্থতা। খোকা, তোমার নাম রেখেছিলাম পুণ্ডরিকাক। পুণ্ডরিক হচ্ছে ভগবানের এক নাম, বিষ্ণুর এক নাম। তা আমি ছোটবেলা আমার জীবনে আশা ছিল আমার আত্মজ, মানে আত্মা, এই জন্য যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যখন যেমন তখন তেমন। যখন যে কাজে থাকবেন মন দিয়ে করেন, আপনি সাকসেস হয়ে যাবেন, হ্যাঁ জিত হয়ে যাবে। খোকা, আমার ধারণা ছিল তুমি আমার পিতৃপুরুষকে উদ্ধার করবে, কিন্তু তুমি শিক্ষিত হলে, কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত হলে না যে আত্মতত্ত্ব জ্ঞানটা কি। শিক্ষা লাভ করে মানুষ কেন? অর্থ রোজগারের জন্য নয়, চেতনার জন্য, চৈতন্যের জন্য। বিদ্যা দদাতি বিনয়ম, যার পেটে বিদ্যা থাকে তার বিনয় থাকে, শ্রদ্ধা করে, প্রণাম করে। সেটা তুমি করলে না, এটা আমার বড় দুঃখ। যা আজ থেকে আমার একটাই নির্দেশ, এই সন্ধেবেলা অন্তত কাজের শেষে একটু হাতে তালি দিয়ে কীর্তন করো। যাও বৌমাকে ডেকে নিয়ে আসো, বৌমাকে ডেকে নিয়ে দুজনে বসবে
আমি তোমার মা, তুমি বৌমা, চারজনে হাতে মহাপ্রভু বললেন না, যার বাড়িতে যতজন ছেলে মেয়ে বৌমা নাতি নাতনি সবাইকে নিয়ে একটা নিয়ম থাকবে, এর নাম সংসার। নীতি থাকবে না, কেউ কাউকে মানবে না, তো তুমি কেন আছো সংসারে? রাজাকে মানবে না, সে কেমন প্রজা? গুরুকে মানবে না, সে কেমন শিষ্য? পিতামাতার কথা শুনবে না, সে পুত্র না মূত্র? সংসারের একটা সিস্টেম থাকবে না। তা আমি যতদিন থাকবো এটাই হবে নিয়ম। সন্ধেবেলা বৌমাকে নিয়ে তোমায় কীর্তনে বসতে হবে, সে 5 মিনিট বসতে হবে। ঠিক আছে বাবা, আমি বসবো না, তুমি হলে হবে না, বৌমাকেও ডাক। ঠিক আছে বাবা, আমি চেষ্টা করছি। তার মানে বুঝতেই পারছেন বৌমা একটু আধুনিক শিক্ষায় শিক্ষিত। হ্যাঁ, যাই হোক, সুদেশনা দেবী সন্ধেবেলা কি করছেন? সূর্য ডুবার পরে এটা কি চাল শুকোতে, ও আচ্ছা, এটা শাস্ত্রে বলেছে দিনের বেলা করতে আছে, কিন্তু রাত্রিবেলা চুল আঁচাড়তে নাই। কিন্তু সুদেশনা দেব কি বলবে বলো? আরে বাবা, তুমি তো ওই কাজটা বন্ধ করে কথাটা শোনো। ঠিক আছে ঠিক আছে, তুমি কি বলবে বলো? বাবা ডাকছে, আমি তোমার বাবার বউ নয়, বাবার জন্য মা আছে, আমি তোমাকে বিয়ে করেছি, তোমার বাবার কথা শুনবো বলে নয়। যাও, আর কিছু বলার আছে? শোনো সুদেশনা, আমাকে তুমি যদি গুরুজন মনে করে থাকো, আমি যদি তোমার স্বামী রূপে আখ্যা পাই, তাহলে তোমার উচিত হবে আমার কথা শোনা। হবে কি না? উচিত হবে না? তা যদি তুমি আমাকে মানো, তাহলে আমার বাক্য মানবে। এটি হচ্ছে বিশ্বপিতার নিয়ম। তা যদি তুমি আমাকে মানো, আমি যাকে মানি, যে আমার ওপরে গুরুজন, তিনি আমার বাবা, তিনি আমার মা, আদ্য গুরু পিতা মাতা বন্দি তাহারও চল। যে কোনো মানুষ সে আধ্যাত্মিক পদে থাক আর না থাক, মা বাবাকে নমস্কার করবে না। হ্যাঁ, ভক্ত হোক আর না হোক, মা বাবাকে প্রণাম করাটা এটা হচ্ছে নিয়ম। এটা মানব ধর্মের মধ্যে পড়ে, নীতির মধ্যে পড়ে, করবে না? তা চলো, বাবা ডেকেছে, আমাদের যাওয়া উচিত। কিন্তু আমি কীর্তন গাইতে পারবো না। সুদেশনা দেবী বললেন, আমি কিন্তু ওই কীর্তন গাইতে পারবো না। ও মান্ধাতা আম্বলের কীর্তন, যারা মূর্খ, যারা কিছু বোঝে না, তারাই মাদলি পরে, তারাই আংটি পরে, তারাই হরিনাম কীর্তন করে। ও আমার বাবা আমাকে শিখায় না। লেখাপড়া শিখেছি, রোজগার করব, হ্যাঁ, আমরা তাতেই জীবন ধারণ করব। ও মান্ধাম্বলের কীর্তন আমি গাইতে পারব। সুদেশনা, কীর্তনটা মান্ধাতাম্বলের নয়। কীর্তন মানে ভগবান, ভগবান মানে আদি পুরুষ। তিনি মধ্যে আছেন, অন্তেও আছেন তিনি, এভাবে তাকে বলতে নেই। তুমি না মানতে পারো, কিন্তু অপমান করতে পারো না। প্রণাম করবে না, শ্রদ্ধা করবে না, এটা ঠিক আছে, কিন্তু তা বলে তুমি অশ্রদ্ধা করতে পারো না। চলো, ভালো না লাগে কীর্তন করবে না, কিন্তু বাবার আদেশ মানাটা আমাদের উচিত। চলো, সেখানে গিয়ে বসবে। চল, বলো না আমার ভুলিতে তাহারে, সুধামাকা হরি না। বলো না আমার ভুলিতে তাহারে,
সুধা মাখা হরিনা নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নামি মোর ধ্যান হরি নামি মোর জ্ঞান নামি সেই আমার প্রাণের প্রাণ বলো না আমার ভুলিতে পাহাড়ে সুধা মাখা হরিনা বৌমা এসো বৌমা, ভালো লাগলো। লক্ষ্মীর প্রতিমা বৌমা আমার, বসো মা বসো। আহা ওরকম না বৌমা, বসলে প্রণাম করে বসতে হয়। এই যারা জানে, যারা হরিনাম শোনে, যারা সাধু সঙ্গ করে, তারা জানে সবচাইতে মূল্যবান হলো এই আসন। যেখানেই বসো, শয়নে ভোজনে স্বপনে সব জায়গায় আসন। আসনে সেবা করতে হয়, আসনে বসে পূজা করতে হয়, আসনে বসে জপ করতে হয়, আসনে বসেই তাকে পাওয়া যায়। পয় পেশন পরীক্ষিত মহারাজ 7 দিনে ভগবত প্রাপ্তি হয়ে গেল আসনে বসে, এক আসনে। এই আসনের মর্যাদা দিতে হয়, প্রণাম করে বসতে হয়। পুজো করতে গেলে আগে আসনের পুজো করতে হয়, হয় না? কেন? যা পাবে তা আসনে বসে পাবে। এই জন্য যারা জানে না তারা করে না, কিন্তু যারা জানে তারা ছাড়ে না। তাছাড়া প্রত্যক্ষ অপ্রত্যক্ষ এই দেখা যাচ্ছে সাধু সজ্জন একই আসনে বসে আছে। যারা কোনোদিন কৃষ্ণ ভজন করে না তারাও এই আসনে বসে আছে, আর যারা নিত্য ভজন করে, প্রসাদ সেবা করেন, গোবিন্দ সেবা করেন, আত্ম উৎসর্গ করে আছে, তারাও এই আসনে বসে আছে। আপনি যদি সেই আসনে পা দিয়ে বসে পড়েন তাহলে সাধুর গায়ে পা লাগলো না। হ্যাঁ, এই জন্য বৌমা, শুধু জীবনটা সংসার মানে স্বামী স্ত্রীর মিলন নয়। সংসার মানে সংসার ধর্ম। সেখানে কি কৃষ্ণ যত তালি দেবে সারা শরীরের মধ্যে রক্ত সঞ্চালন হবে। কেমন? আর সেটা যদি সার্কুলার হয় তাহলে তোমার বাদ বেদনা রোগ জ্বালা থাকবে। লোকশিক্ষক, সকল শিক্ষকের শিক্ষক, সকল ডাক্তারের ডাক্তার, কেন তিনি হাত তুলে আছে? এও যে বৈজ্ঞানিক মা। হাত তুললে আমাদের আত্মসমর্পণ করা হয়ে যায়, আমাদের বলতে কিছু বলো। হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হ্যাঁ, পুণ্ডরীকে একটু চেপে যাও তো দেখি আমার বৌমা কেমন করছে। হরি হৃদয়ে যাদবায়
হরি হৃদয়ে বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি খারাপ লাগছে কি? খারাপ লাগে না তো? চাপে পড়ে বলছেন না তো? না না, আপনাদেরকে না, বৌমাকে বলছে। বৌমা কেমন লাগলো? ভালো বাবা, ভালো। হ্যাঁ, তা বলে তাহলে প্রতিদিন হোক, এইভাবে প্রতিদিন চলে আসবে সন্ধেবেলা, আমরা মা বেটি মিলে, বাপ বেটি মিলে কীর্তন গাইব। কি যন্ত্রণায় পড়েছি। হ্যাঁ, উঠে বলল, চলে গেল বৌমা ভেতরে। খোকা আনন্দ পেল, যাক বাবা, বাবা খুশি হয়েছে। হ্যাঁ বাবা, তাহলে আমি যাই। দাঁড়া, তোমাকে আমার একটা কথা বলা আছে। সব মানুষের জীবনে একটাই উদ্দেশ্য, সেটা হলো ভগবত প্রাপ্তি, ভগবানকে জানা, ভগবানের সান্নিধ্যে যাওয়া। তা খোকা, সারা জীবন কাজ করলাম, এখন আমার একবার ইচ্ছা কাশীধামে বাবা বিশ্বনাথ দর্শন করব। বিশ্বনাথ মানে ভোলানাথ, আর ভোলানাথ মানে বিশ্বে যত বৈষ্ণব আছে, বৈষ্ণবানাং যথা সম্ভব। বৈষ্ণবদের শিরোমণি হচ্ছে পরমেশ্বর ভোলানাথ। এত বড় বৈষ্ণব 14 ভুবনে নাই, তাই তিনি শিরোমণি। ভাগবতে যার নাম উল্লেখ করা হয়েছে, সেই বৈষ্ণব দর্শন যতদিন না করি আমার কৃষ্ণ ভক্তির পূর্ণতা হবে না। তাই আমি যাব বাবা। তোমরা জানো যে আমি যা জীবনে রোজগার করেছি সব তোমার হাতে তুলে দিয়েছি, আমি কিছু রাখি না। সংসার তোমাদের, এবার তোমরা চালাবে। আমি আগামীকাল ভোরে বেরিয়ে যাচ্ছি, আজকের ভোরে। তোমার মাও আমার সঙ্গে যাবে। কিন্তু তোমাকে আমার একটা কথা বলার, সেটা হলো তুমি যদি কিছু অর্থ দাও, না না, যেটা ভাবছো সেটা না, যে তুমি যদি অর্থ না দাও আমার তীর্থযাত্রা হবে না, এটা ভেবো না। ও আমি চালিয়ে নেব, কিন্তু তুমি দেবে তোমার জন্য। তুমি যদি দিতে পারো তাহলে তোমার জীবন ধন্য। এ নিয়ম বহু মানুষ জানে যে কেউ তীর্থ গেলে তাকে কিছু অর্থ দিয়ে এগিয়ে দিতে হয়। সে যখন তীর্থের ফল পাবে সেটা তুমি বাড়িতে বসে পাবে, কারণ তোমারও দান আছে, অবদান আছে। দিতে হয়, দিতে হয়। জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। আজ এটি ব্যক্তিগতভাবে তার অনুষ্ঠান হচ্ছে বলেই ব্যক্তিগত নয়, ভগবান কারো একচেটিয়া, স্বার্থের জন্য নয়, একার জন্য নয়। ভগবান ঔদার্যময়, তার নাম যেখানেই হোক এ পৃথিবীর সকল মানবের তার অধিকার আছে। সকলেই পাবে সমানভাবে যদি নিতে পারে। এর কৌশল হলো নেওয়া। সকলে জানে না, নিতে জানে না। এই জন্য কি নিতে গেলে তার প্রক্রিয়া জানতে হয়। তা যাক, সেসব কথা তুমি যদি বুঝতে পারো তাহলে আমাকে কিছু অর্থ দিতে পারো। আমার খাওয়ার জন্য নয়, আমার পাথেও নয়, আমার চলার জন্য নয়, তুমি দেবে তোমার কল্যাণের জন্য। ছেলে কি বললো জানে? ছেলে বলল, বাবা আপনার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার বৌমাকে না। এখন বৌমা ভাবলো সে রক্ত উপর দিকে উঠুক আর নিচের দিকে নামুক, আমাকে কি তালি বাজাতেই হবে? বলে, হ্যাঁ মা, মহাপ্রভু দেখেন না হাত কোন দিকে তুলে আছে। তাহলে কেন? স্বয়ং জগৎগুরু শ্রুতি পর
এই প্রণাম মানে শুরু, এইবার তো নাম কীর্তন হবে। তাহলে হোক, তা তুমি তালি বাজাবে, হাতে তালি দিয়ে কীর্তন করো। কেন জানো মা, বৈজ্ঞানিকে বলেছে, মেডিকেল সায়েন্সে আমাদের এই হাতের মধ্যে সারা শরীরের নার্ভ যুক্ত। এই বলে তো আমি দিতে পারছি না, আমি আলোচনা করব, তারপরে আপনাকে দেব কি দেব না এটা জানিয়ে দেব। বলিহারি ভাই, বলিহারি বেটা, বলিহারি বেটা, क्या बात, क्या बात, ये कैसा प्रज्ञा है तेरा। তোর গুরুকে পত্নী না বাবা রে, বাবাকে বাবার অর্থ দিবি কিনা বৌমার অনুমতি লাগবে। এই হলো শিক্ষা। এই ছেলে মেয়েকে জায়গা জমি বিক্রি করে আমরা লেখাপড়া শিখিয়েছি, যারা পিতা মাতার আদেশ মানে না কিন্তু পত্নীর আদেশ লঙ্ঘন করে না। ওরে হতভাগা, পত্নীর বশ যে হয় তাকে কি বলে? স্ত্রৈণ। এই স্ত্রৈণ হয়েই তো দশরথ মরে গেল। আর এই সংসারে পুরুষ সব কাপুরুষ মেনে গেল, পৌরুষত্ব থাকলো না। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমায় অভিশাপ দেব না, কারণ কোন পিতামাতা সন্তানকে অভিশাপ দেয় না। তবে যা যা বৌমা, তোর গুরু তার অনুমতি নিয়ে দিবি কিনা আমাকে ভোর 4টায় বলে দিবি, আমি কিন্তু 4টায় বেরিয়ে যাব। তুই দিলেও যাব, যারা হরিনাম শুনবেন আশা করি আগামী দিনে আপনাদের জীবনে যে দুঃখটা অপেক্ষা করছে সেটা হচ্ছে ছেলে খেতে দিবি কিনা, বৌমা ডাকবে কিনা। যারা কষ্ট পাচ্ছেন, যারা পাবেন অনুমান করছেন, হরিনাম শুনুন, পাবেন না। কারণ ভগবান যখন পৃথিবীতে পাঠিয়েছেন, আপনি একা এসেছেন, একাই যাবেন। কার উপরে নির্ভর করবে? এ পৃথিবীর কারো উপরে না, ঈশ্বরের উপরে ভরসা রাখুন। কর্ম অক্লান্ত পরিশ্রম করুন আর ভরসা রাখুন, আপনার কোনো ভয় থাকবে না, কারো উপর নির্ভরশীল হতে। তা যাক খোকা, তাহলে ভোর 4টায় তুই আমাকে তোর গিন্নি কি বললো, মানে বৌমা কি বললো আমাকে জানিয়ে দিবি, আমি কিন্তু ভোর বেলায় রওনা দেব। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম তে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে। ওরে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। ওই যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে মধুর নাম পূর্ণ করে মনস্কার। প্রভাতে হরিনাম পূর্ণ করে মনস্কার। প্রভাতে মধুর নাম পূর্ণ করে মনস্কার। প্রভাতে মধুর নাম পূর্ণ করে মনস্কার। ভক্তি ভরে লহতারি নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ,
লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। ওই শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। ভজ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। বলো শ্রী রাধা মাধব কি। সকাল হলো কি। কই গো পুণ্ডরিকের মা, আর দেরি করো না, চলো। হ্যাঁ, অকালেই সকাল নয়, সকাল সকাল বেরোতেই হয়। সকাল সকাল বেরোলে সন্ধে হওয়ার আগে পৌঁছে যাবে। জীবনের সকালে বেরোলে জীবনের শেষ হওয়ার আগে গন্তব্যে পৌঁছে যাবে। যত ঢিলেমি করবে, যত দেরি করবে, চরে নৌকা আটকে যাবে। ভাটায় যেতে নেই, জোয়ারেই যেতে হবে। ভাটা হলে চর উঠে যাবে, চর উঠে গেলে নৌকা আটকে যাবে, কাশীধাম যাবে। হ্যাঁ, সেটা তো আগে বলবি, তাহলে তো একটা গাড়ি করব। আমার তোর মা, বাবা, বৌমা একসঙ্গে আমরা চারজনেই না। না বাবা, ওর ইচ্ছা কাশীধাম যাবে, কিন্তু আপনারা পায়ে হেঁটে চলে যান। আমি আপনার বৌমাকে গাড়ি করে নিয়ে যাব, কারণ ওর অল্প বয়স, পা নরম, কোথায় কি লাগবে না লাগবে, তাই আমি ওকে গাড়ি করে নিয়ে যাচ্ছি। আপনারা পায়ে হেঁটে কাশীধাম চলে যান। বাহ, তোকে গুরু বলা যায়, কারণ তীর্থধাম পায়ে হেঁটে যেতে হয়, খালি পায়ে যেতে হয়। হ্যাঁ, এই যে পুণ্ডরিকের মা, জুতোটা খোলো, জুতো খুলে রাখো। আর পুটলিতে কি নিয়েছো? চাল ভাজা, ছোলা ভাজা, মুড়ি, এসব নিতে হবে না, কারণ ভগবানের উপরে নির্ভর করলে ঘর থেকে কিছু নিয়ে যেও। গোবিন্দ ঘোষকে মহাপ্রভু ত্যাগ করেছিল, হরিতকির অর্ধেক রেখেছিল বলে তাকে বলা হয় সঞ্চয় বাসনা। তীর্থে যাওয়া মানে ফিরে আসা নয়। তীর্থরাজ যদি আমাদের গ্রহণ করে নেয়, তাহলে সঞ্চয় রাখা যাবে না। তিনি যেখানে যা জুটাবে তাই খাবো, তাই হবে আমাদের জীবন। একটা সম্বল, একটা পুটলি নিতে পারো, বলবো নাম, বলবো বলবো পুণ্ডরিকের মা বলি, সেটা হলো হরি নাম। এইটাকে ছাড়া করো না, যেখানেই যাও হরি নামের পুটলিটা। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। কৃষ্ণ
গাহু কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, সম্মুখে আঁধার রাত্রি, তুমি এক সেই পথ যাত্রী। 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 পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে। তোমরা গাহো, তোমরা গাহো, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। চলিতে আর বলিতে, কথা চলিতে আর বলিতে। গাহো, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম গৌর নাম। পথ চলিতে সংসার করো ছাড়িও না চা, মানো আর না মানো ইহাই সত্য। সংসার আমার বাবাও করে না, সংসার আমার বাবার বাবাও করে না। সংসার অনাদি থেকে স্বয়ং ভগবান এই সংসার বানিয়েছে। এই জন্য আপনি মরে যাবেন, বারবার মরে যাবেন, সংসার মরে যাবে না। সংসার ছিল, আছে, আপনারা জানেন। হ্যাঁ, সুন্দর সুন্দর, অনেক এগিয়ে আছেন, এইটা জেনে রাখো। এই জন্য কৃষ্ণ ভজিবার তরে, তার মানে আপনার জন্মের আগের থেকে সংসার আছে, আপনি সংসারে প্রবেশ করে গেলেন জন্মের দিনে। আর যেদিন মরে যাবেন সেদিন সঙ্গে করে সংসার যাবে না, ও আবার থাকলো অনাদিকাল পর্যন্ত। যতদিন চন্দ্র সূর্য থাকবে এ সংসার চলমান বহমান চলতে থাকবে। শুধু তুমি ক্ষণিকের জন্য এসেছো, কর্মের জন্য, বেড়াতে নয়, মজা নিতে নয়, সাজা নিতে নয়, ভজন করতে। এই জন্য বৌমা জানতে হয়, প্রতিদিন গলায় কাপড় দিয়ে একটু গীতা পড়তে হয়। একটু রামায়ণ মহাভারত যদি না পড়বে বৌমা, সীতা হবে কি করে, দ্রৌপদী হবে কি করে, কুন্তি হবে কি করে, জানবে কোথা থেকে? কৈকেয়ী মাতাও পত্নী ছিলেন,
সীতা মাও পত্নী ছিলেন। কইকেয়ী মাতার কর্মের দ্বারা স্বামী দশরথ মারা গেল, আর সীতা মা 14 বৎসর অশোক কাননে থেকেও রাম নাম করলো, কিন্তু সে স্বামীর নিন্দা করত না। এ চরিত্র পেতে গেলে তোমাদেরকে তো একটু ভক্তি গ্রন্থ প্রতিদিন পড়তে হবে, না হলে থালা বাসনের মতো মনের উপরে ময়লা পড়বে। কৃষ্ণ কথা ভগবান এনেছেন মানব কল্যাণের জন্য। এই জন্য মা তুমি বসে পড়লে প্রণাম করলে না, করো মা, কর কর। জানো না তাই তার জন্য অপরাধ নয়, না জানাটা অপরাধ। জানার জায়গা থাকবে জানবে না, স্কুল থাকবে পড়বে না, মাস্টার আছে শিখবে না, গুরু আছে শিষ্য হবে না, তত্ত্ব তো জানবে না, সে তো তোমার মূর্খামি। হরি কথা চলবে তুমি শুনবে না, তাহলে তোমাকে তো পিছিয়ে যেতে হবে। তা বৌমা তুমি জানো না তাই তুমি করো না, এর জন্য কোনো অপরাধ না। জানালাম, প্রণাম কর। প্রণাম যাকে করবে তার উপকার নয়, যে করবে তার উপকার। তুমি যদি প্রণাম করো তোমার ক্রোধ কমে যাবে, তুমি যদি প্রণাম করো তুমি বিনয়ী হবে, মধুর ভাষিনী হবে। হ্যাঁ, ক্রোধ থাকলে ভিতরে ঝাল বেরোবে, আর যদি বিনয় থাকে বাক্য মধুর হবে। এগুলো শিখো, এগুলো বৈজ্ঞানিক পদ্ধতি। আগে করার লাগবে, আগে করার লাগবে তবে ফল পাবে, না করে কেউ কথার ফুল ঝুরিতে কথা পায় না। এই যা চলছে সব করার লাগবে, প্রণাম করার লাগবে, হরিনাম করার লাগবে, সেবা করার লাগবে, শ্রদ্ধা করার লাগবে। এ কথা শুনলে হবে না আর বললেও হবে না, এগুলি করার লাগবে। যে করবে সেই পাবে। বসো মা, প্রণাম করে বসো। গলায় আঁচলটা দিয়ে দাও, গলায় আঁচল। না না, আপনাদেরকে না, সেই সুদেশ না দেবে। কি খারাপ লাগলো নাকি? দেখেন, গলায় আঁচল দিয়ে দেখবেন, গলায় পুরুষের একটা ওড়না দিয়ে দেখবেন, আপনার ভাবটাই বদলে যাবে। সকালবেলা স্নান করে তিলক না দেন, একটু তুলসী তলার মাটি এইখানে দেন, আপনি দেখবেন আপনি নিজেকে কি অনুভব করছেন। হ্যাঁ, রাধে রাধে, প্রেম সে বলো। এই তো আমার বৌমা, কি অপূর্ব লাগছে মা তোমায় গলায় কাপড়টা দিতে। না, আর আমার খোকা খালি বলে তুমি নাকি এসব পছন্দ করো না। সুদেশ না বলে কি জ্বালায় পড়েছি সে আমি জানি। স্বামীকে দু চার কথা বলা যায়, কিন্তু স্বামীর বাবাকে কি বলা যায়? এই চাপে পড়ে কলমা পড়া হচ্ছে। জীবনে যেটা করি না আজকে আমাকে গলায় কাপড় দিতে হচ্ছে, না জানি এরপরে আরো কি করতে হবে। বাবা মা, আমি তাহলে এবার যাই। কোথায় যাবে? এখন তো শুরুই হলো। এ প্রণামটা তো তোমার আর যাওয়া হবে না। তাই বৃদ্ধত্বে নয়, বয়স বাড়লে নয়, কৌমারো আচর এতে প্রাজ্ঞ ভাগবতানিহ ধর্মা। ভাগবত বলে, প্রহ্লাদ মহারাজ বলেন, কৌমার কাল থেকে ঈশ্বর ভজন করো, বৃদ্ধকালে হবে না। বৃদ্ধকালে কপ কাশি চেপে যাবে, যন্ত্রণা হবে, সংসারের দুঃখ লাগবে, সেদিন আর হরিনাম হবে। এই জন্য কৌমার কাল থেকেই শুরু করো। একালে শুরু করলে বৃদ্ধ হওয়ার আগে জায়গায় পৌঁছে যাবে। খোকা কি উঠেছে? না না, যে বৌমাকে বলে দেবে কি দেবে না বলবে, সেটা তো এই তো। হ্যাঁ হ্যাঁ, খোকা এসো বাবা, এসো এসো। তা তুমি রাত্রিতে তোমার গুরু মানে বৌমার সঙ্গে আলোচনা কিছু করেছিলে আগে? হ্যাঁ বাবা, এত আলোচনার
মূল বিষয়টা কি, দেবে না দেবে না? আগে না বাবা। হ্যাঁ, আপনার বৌমা না বলেছে বাবা। ওইখানে ছেলের মা দাঁড়িয়েছিল, টপ টপ করে তার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। পন্ডরী, একবার ভেবেও দেখলি না কার মুখের উপরে না বললি? ওরে তোর বাবা আমি কত রাত্রি জেগেছি রে, নিজেদের সুখকে বিসর্জন দিয়ে তোর কথা ভেবেছি। আজ সেই তুই বলে দিলি দিবি না। পন্ডরিকের মা চোখের জল মোছে। ভগবান গৌরাঙ্গ সুন্দর কি বলেছিল জানো? চোখের জল সকলেরই আছে, কিন্তু যে কোনো বিষয় নিয়ে কাঁদতে নেই। একটা বিষয় নিয়ে কাঁদতে পারো, সে হলো নিমাই বলেছিল, মা পুত্র বলে কাঁদিলে মা সকলই হারাবে। নিমাই বলে কাঁদিলে মা সকলই হারাবে। কৃষ্ণ বলে কাঁদো মাতা সকলই পাইবে। আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ তার সেবার জন্য। সেটা যদি যে আমার পুত্র নয়, আগামীতে অন্য কারো পুত্র ছিল, এবারে আমাকে মা বলছে, পরের বারে ও অন্য জায়গায় জন্ম নেবে, তা তাদের জন্য কেঁদে তুমি কি করবে? ফলদাতা বিধাতা জয়ীছে, যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে দিয়েছে ভজে। কর্মের ফল সে পাবে, তুমিও পাবে। তবে তুমি পুত্রের জন্য কাঁদবে কেন? কৃষ্ণ বলে। খোকা খোকা ভালো থাক বাবা, তুমি ভালো থাকো, বৌমাকে নিয়ে ভালো থাকো। আর আমরা দুজনে যাচ্ছি, যদি ফিরি, যদি বিধাতা পুরুষ ভগবান আমাদের ফিরিয়ে আনে আবার দেখা হবে। আর যদি না ফিরি তাহলে এই শেষ দেখা হলো। চলি বাবা। বাবা কি হলো, কিছু বলবি? বাবা আপনার বৌমা বলছিল, বলো। ও ইঙ্গিত করলাম, তা দেখবেন মাথায় কাপড় নাই, দেয় আবার পড়ে যায়। কেন? সে যে অলংকার পরেছে, সে যে সুন্দরী, তা যদি না লোকে দেখলো তাহলে আর কি হলো? এই যে ভাব। কিন্তু প্রতিব্রতা রমণী, যেমন মনে করুন মায়েরা, এখানে কারো বিয়ে তো হয় না বোধ হয়, তাহলে তোমারও হবে নাকি? আমি জিজ্ঞাসা করছি, কারো বিয়ে তো হয় না, সে বলে না না হবে। আচ্ছা যাই হোক, আপনারা হাসলেন, কথাটা শুনে ভালো লাগলো। আচ্ছা বিয়ে করেছেন, বিয়ের সময় মনে আছে যখন মায়েদের ললাটে বাবারা সিঁদুর দেন, সিঁদুর দিয়ে ঘোমটা খুলে দেয় না ঢেকে দেয়? যাক, আপনারা যে বললেন আমার ভালো লাগলো। তার মানে কি ঢেকে দেয়, তার মানে ঢেকে রাখতে হয় বলেই ঢাকা হলো। কিন্তু সে যেন মনে হলো ওই একদিনই ঢাকতে হয়, তারপরে খুলে দিতে হয়, সকলে দেখুক আমি কিরকম। না, রাবণ ভুল করেছিল। পত্নীকে বিশ্বাস করা
আমাদের চাণক্য পণ্ডিত বলছেন স্ত্রীকে বিশ্বাস করবেন না। তো স্ত্রী মানে নারী, কিন্তু সতী সাধ্বীকে করা যায়। তো দেখুন, রাবণ তপস্যা করে একটা বাণ পেয়েছিল, মৃত্যু বাণ, সেইটার উপরে নির্ভর করে তার জীবন। এই জন্য পুরাণাদি পড়তে হয় মা, নাহলে জানবেন কোথা থেকে। এই দেখেন, তা রাবণ সেই মৃত্যুবাণটা কার কাছে রাখবে, কেউ যেন না জানতে পারে, কারণ মৃত্যু বলে কথা, সেটা যতদিন থাকবে ততদিন রাবণ বেঁচে থাকবে। কাকে রাখা যায়, কাকে দেওয়া যায় বলুন তো? সংসারে বিশ্বাস করা যায় কাকে? স্ত্রীকে বলেন। হ্যাঁ, ঘুম থেকে স্বামী উঠতে পারবে না, সারা পাড়ার লোক জেনে যাবে আমারে ভোজার বাবা একটা বাণ পেয়েছে। যাই হোক, আপনারা কতখানি বিশ্বাসী আমি তো জানি না, আপনারা আপনাদেরকে বুঝে নেন। রাবণের স্ত্রী, যার নাম মন্দোদরী, শ্রেষ্ঠ পত্নী, তাকে মৃত্যুবাণ দিয়ে বলল, তুমি গোপনে রেখো, কেউ যেন না জানতে পারে, জানলে তোমাকে সাদা কাপড় পরতে হবে। তাহলে গুরুত্ব কিনা? কিন্তু মন্দোদরী কাকে দেখিয়েছিল? আপনারা কি ওই পাড়ার লোক? এত জানার পরেও খোলাখুলি থাকবেন, হ্যাঁ, বলে দেবেন সব গোপন কথা। মায়েদের পেটে নাকি আতক চালু গুলোয় না, তার মানে এনারা কোনো রাখতে পারেন না, আতা হ্যাঁ আর ঝাড়তা হ্যাঁ। যা গোপন বলেও পায় তাও ঝেড়ে দেয়। এই জন্য মায়েদের পেটে আতক চালু গুলায় না। যুধিষ্ঠির মহারাজ মহাভারতে অভিশাপ দিয়েছিলেন মাতৃজাতিকে, কারণ তার মা কুন্তী দেবী একটা গোপন করে রেখেছে। সে কথা হচ্ছে কি, কুমারী বেলাকার ছেলে কর্ণ, সে যে তারই ছেলে, যুধিষ্ঠিরের দাদা, সে কথা মা কোনোদিন বলেনি। যেদিন কর্ণ মারা গেল সেদিন কুন্তী মা ছুটে গেল। যুধিষ্ঠির বললেন, শত্রু মরল, তুমি কেন ছুটছ? তখনই মা বলেছিল, ওরে ও শত্রু না, তোর বড় দাদা। সেদিন যুধিষ্ঠির মহারাজ মায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। তুমি কিরকম মা, এত বড় সত্যিটাকে তুমি চেপে রাখলে। আমরা নিজের দাদাকে বধ করলাম, আমরা তাকে প্রণামও করি না, আমরা তাকে শ্রদ্ধাও করি না। এটা যদি তুমি আগে জানাতে, আমরা যুদ্ধ করতাম না। তাই আমি তোমাকে অভিশাপ দেব, কোন মেয়েরা যেমন এই গোপন কথা না রাখতে পারে। যুধিষ্ঠির মহারাজ অভিশাপ দিলেন এই জন্য যে তুমি গোপন করে যে সর্বনাশটা করেছ সেইটা আর কোন নারী জাতি, কোন মায়ের জাতিরা এই গোপনটা রাখতে পারবে। তবে তবে আমার মায়েরা যেহেতু হরিনাম শুনছেন, এই অভিশাপ তিনি দিয়েছিলেন, কিন্তু আপনারা রাখার চেষ্টা করবেন। এমন অনেক কথা আছে যা কোনোদিন বলতে নেই। যদি না বলেন আপনাদেরই কল্যাণ হবে, মন্দোদরীর মতো সর্বনাশ ডেকে আনবেন না। এই জন্য যেটা গোপন তা গোপনেই রাখুন, কাজ বাড়বে, আরো বেশি পাবে। আর যদি বলে ফেলেছে সত্য কথা বলবো, তার আবার চুপি চুপি কি না। এমন অনেক কথা আছে, সে পুরুষ হোক নারী হোক, যে কেউ যা গোপন রাখলে সবটাই মঙ্গল হবে বলতে। তাই জীবনটা এত সোজা নয়, পশু পক্ষীর মতো জীবন এই মানব জীবন। অনেক জানতে হবে, অনেক বুঝে চলতে হবে, অনেক বুঝে বলতে হবে। বলার মুখ আছে বলেই বলতে নেই, বলার কথাটা বলতে হবে, না বলা কথাটা চেপে যেতে হবে। তবেই মানব জীবন ঠিক রাস্তায় চলবে। কেউ তোমাকে হারাতে পারবে না, তোমার জীবনে কোনো পতন আসবে না। তাহলে কি বৃন্দাবনে গোপীগণ কাজল দিতেন চোখে, ঠোঁট পালিশ করতেন, নেল পালিশ করতেন, সেটা তাদের জন্য নয়, কৃষ্ণের জন্য।
সাজুন, পতির জন্য সাজুন, জগৎপতির জন্য সাজুন। দুই পতি যাকে হোক প্রসন্ন করলেই আপনারা জগৎপতির কৃপা পাবেন। আর জগৎপতিরা যেন উপপতি না হয়, সুরাপায়ী, মিথ্যেবাদী, ব্যভিচারী, এরা কোনোদিন পতির যোগ্য নয়, স্বামীর যোগ্য নয়। আসামি হতে পারে স্বামী। একে একে দুই পতি হবে ধর্মপরায়ণ, নীতিপরায়ণ, সত্যবাদী, মধুর হাসি। নারী হবে সোহাগিনী, ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করে নেবে, প্রেম দিয়ে সকলকে খুশি করে সংসার। সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেল? একদম ঠিক। সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু যদি তাই হবে, কোন সংসারে রমণী নাই? এত মামলা মকদ্দমা, এত ঝগড়া, এত বিষ খাওয়া, এত গলায় দড়ি কেন? সবাই জানে না রমণীর গুণে, রূপে নয়, যৌবনে নয়, গুণে। কোন গুণে? কোন গুণে সংসার ধন্যাতি ধন্য হয়ে যাবে, আনন্দের বাজার বসবে? কোন গুণে? সহ্য। যে সয় সেই রয়, যে সয় না। কথা বলার আগে যারা কথা বলে, জবাব দেওয়ার আগে যারা জবাব দেয়, যায়নি তাই। তার মা বলে দিয়েছে শ্বশুর বাড়ি যাচ্ছিস যা, শাশুড়ি ননদিকে কাউকে আশকারা দিবি না, দিয়ে দিবি। হ্যাঁ, যেমন কুকুর, বাস কুকুরে মুগুরে যেরকম হয়, দিয়েই ঘর চলে এলে, ঘরের জিনিস ঘরে চলে এলো। কি রে মা চলে এলি কেন? বলে ঝগড়া হয়ে গেছে। মানে অ্যাটম বোম তো মাই তাকে দিয়ে দিয়েছে, দিয়ে দি মুখে মুখে দিয়ে, নালে বেড়ে যায়। দেখুন কি শিক্ষা! এও সুখে নয়, তার মাও সুখী করতে পারে না সংসারকে, তার মেয়ে গিয়ে ভেঙে দিয়ে চলে। এই জন্য হরিনাম শোনার লাগবে, না হলে পিছিয়ে পড়বে। ভগবান তো শুধু হরিনাম দিতে আসে না, চিত্তের স্বভাবের পরিবর্তন করতে আসে। এই জন্য শোনার লাগে, আর না হলে পিছিয়ে যেতে হবে। হলো হলো, আরে কি মেয়েটা কি করে, এই জন্য বলে কাছের লোক ট্রেন ফেল করে। আরে হলো তখন থেকে গাড়ি, এই তো হয়ে গেছে, এই না, এই তুমি ব্যাগগুলো নিয়ে আনো। মক্ষী রানী ভারী সুন্দর করে নিজেকে সাজিয়ে তুলল, আর তার স্বামী যেন পৃথিবীর কুলি, সংসার স্টেশনের কুলি। দেখবেন আপনারা তো দেশে পড়ে আছেন, কি জানবেন। একটু শহরের দিকে যাবেন, কোনো স্টেশনে গিয়ে দাঁড়াবেন, যেগুলোকে জংশন বলে। ওই স্টেশনে 1টা ঘন্টা কাটিয়ে আসুন, পৃথিবী কি দেখে আসুন। তার স্ত্রী মাঝে মাঝে, আর দেখবেন স্ত্রীর হাতে একটা ছোট ব্যাগ থাকে, ওটাকে কি ব্যাগ বলে আমি জানি না, যাক যারা জানেন জানেন। ভ্যানিস ব্যাগ নাকি? আচ্ছা আচ্ছা, ভ্যানিটি। তা যাই হোক, এখন এরকম করে যাচ্ছে, আর তার স্বামীর হাতে 2টো ব্যাগ, মাথায় একটা ব্যাগ, কাঁধে 2টো ব্যাগ। সে যেন স্টেশনের কুলি, সে যাচ্ছে ব্যাগ গোটা গায়ে, যেন কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে। আর তার স্ত্রী গাড়িয়ে উঠতে গেল, ভক্তমন্ডলী মায়েরা কাশি যাবে, স্টাইল দেখেন, হয়ে গেল। বন্ধ করে দেবো না? না, এই তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কি করব বলেন? আমি মালিককে বোঝালাম যে একটা করেন, হয় খাবে না হয় নিবে। মালিক বলে 2টোই হবে, তো হবে, কোনো সমস্যা নেই, হবে তো।
দুটোই হবে তো? আমারও ইচ্ছা সেরকম, কীর্তন গাইব প্রসাদ পাও। আচ্ছা যাক, এই হয়ে গেল, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। এই গাড়িতে উঠতে যাবে মা লক্ষ্মী আমার, ফটাং করে ওই যে কি তোলা জুতা বলে, আরে সর্বনাশ, সবাই জানেন। আমি ভাবছি নূতন কিছু দিচ্ছি, হ্যাঁ না, এই হিল তোলা জুতা পরে যেই টাইগার হিলে না, টাইগার হিল না, ঘোড়ার গাড়িতে উঠতে গেল, অমনি মা লক্ষ্মীর জুতো গেল কেটে, ছিঁড়ে গেল। অমনি কান্না শুরু করে দিল, আমি যাবো না, আমি যাবো না, লোকে কি বলবে, আমার পায়ের জুতো ছিঁড়ে গেল। এই আবার সেই একই কথা, লোকে কি বলবে? জুতো কি লোকের জন্য লোক পরে? আরে কৃষ্ণ বলো রাধা রমন কি। এই যে পুণ্ডরিকের মা, একটু পা চালিয়ে চলো, কারণ পরে আর চলতে পারবে না। যখন চলতে পারো তখন একটু হেঁটে চল। বলে স্বামী আজ 3 দিন কেবল হেঁটেই যাচ্ছে, কোনো খাবার পাচ্ছি না, না খেয়ে হাঁটবো কি করে? হ্যাঁ দেখো, খেয়েও হাঁটতে পারবে না, না খেয়েও হাঁটতে পারবে না, তাহলে তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। কত লোকে দেখো খেয়ে এমন মোটা হয়ে গেছে আর হাঁটতে পারে না। খেয়েও একদিন শুয়ে পড়তে হবে, সেদিন আর হাঁটার ক্ষমতা থাকবে না। এই জন্য ওটা করার দরকার নেই। ভগবান যতক্ষণ শক্তি দেবে হাঁটতে থাকো, চলতে পারবে। তোমরা গাও, তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ভক্তমণ্ডলী মায়েরা, পুণ্ডরিকের বাবা মা পায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, হরিনাম গাইতে গাইতে। এইবার একটু এদিকে তাকান। কোন দিকে? এরে কি উড়ালি রে বাপ, সকলে যে ওই দিকে তাকায়। টেনে নে বাপ, নিয়ে নে, কায়দা রেখে দে। রাখ, হরিনামের শেষে উড়িয়ে দে, এখন রাখ। বলো রাধা মাধব কি। তাড়াতাড়ি না বাপ। আচ্ছা, বলো রাধা মাধব কি। তাহলে কি হলো, এখন ছেলে বৌমার যে যাওয়ার কথা, তারা কতটা গেল? গাড়ি ডাকতে গেল স্বামী। হ্যাঁ সুদেশ না, তাড়াতাড়ি তৈরি হয় না, আমি গাড়ি আনছি। ভক্তমণ্ডলী মায়েরা, গাড়ি এসে গেল, ঘোড়ার গাড়ি। কিন্তু সুদেশনা দেবী একটার পর একটা সেজে যাচ্ছে, সাজছে।
বলো রাধে রাধে। আপনারা করেননি তাই এগুলোর মর্ম জানবেন। এই যে কি জিনিস আছে, যত সাজবেন তত রাস্তার লোক হাঁ করে তাকিয়ে থাকবে, বলে কার বউ রে, হা হা হা, কার ভাগ্যে ছিল। হ্যাঁ, তা দেখবেন এই যে কত রকম ঝাড়বাতি ঝুলায়, এসব চুনকাম করে, রং লাগায়, নিজেকে বিউটিফুল করে লোকের সামনে তুলে ধরার জন্য। আর স্বামীর কাছে যখন শয়নে যাবে, যেটা সারা দিন পরে কাজ করবে, ঘর্মাক্ত কলেবর দুর্গন্ধযুক্ত, ওইটা পরে শুয়ে পড়বে, আর স্বামী বলবে সরে শুয়ো, তোমার গায়ে গন্ধ, জামা কাপড়ের গন্ধ। তা এই হলো। আর যখন বিয়ে বাড়িতে যাবে, বান্ধবীর বাড়িতে যাবে, মেলায় যাবে, তখন যেন দিব্য সুন্দরী সাজবে। কেন সাজে না, লোকে ভালো বলবে। যারা লোকের জন্য সাজে তাদেরকে দ্বিচারিণী বলে, স্বৈরচারিণী বলে। কেন? লোকের ভালো লাগার জন্য সাজে। যাকে বিয়ে করলো তার ভালো লাগার কথা ভাবে না। জামা কাপড় পরে তার কাছে যেতে হয়, সুন্দরভাবে সেবা করতে হয়, তাকে খুশি করতে হয়। আর যে নারী পর পুরুষের জন্য সাজে, আমি কি চাই ওরকম পারি? ও যারা করে তারা ভালো পারে, আমি সর্বনাশ। জুতো একটা পরলেই হয়, লোকে এত দামি কেন পরে, লোকে কি বলবে? যাই হোক, এই ভাবগুলি ত্যাগ না করতে পারলে জীবন দুর্দশা থেকে কাটবে না। বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি। কান্না করো না। আমি মোড়ের মাথায় আস্তে আস্তে আস্তে, ও মেয়ে কি কাঁদে দেখো। হ্যাঁ মা, চাদরটা গায়ে দিয়ে দেন, কটা রাত্রি হয়ে যাবে, তাই চাদর নিয়ে আইছে। কি সর্বনাশ, চাদর দেখলে আবার ঠান্ডা বেশি লাগে। প্রেম সে বলো, আবার বলো জুতোর কি হলো। স্বামী বলল দুঃখ করো না, মোড়ের মাথায় আমি জুতো সেলাই করে দেব, তোমার চিন্তা নেই, চলো। কোনো মুচি দেখলে আমি জুতো সেলাই করে দেব। গাড়ি ছাড়ো। গাড়ি ছেড়ে দিল। এবার কি হলো, ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বদমুখী। ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বদমুখী। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বদমুখী। একবার ভজ রাধা কৃষ্ণ, ভজ মন, ভজ মূঢ় মন, হারে মূঢ়মতি
দিন গেল চলে, সাধু সঙ্গে বসে ভজ মন ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ। আভা জ্যোতি, এটা কোনো রাজা লোকেরও নাই। ভাঙা ঘরে আর ভাঙা দেহে কি হরিনাম গাইছে আনন্দে। অনেকক্ষণ থেকে এই পুণ্ডরিক তার স্ত্রীর জুতো, ছেঁড়া জুতোটা নিয়ে দাঁড়িয়ে আছে সেলাই করবে, কিন্তু দোকানদার সে তো কীর্তনে বিভোর। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ 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 বল মুখে, মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ 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 বল মুখে, শ্রী রাধে কৃষ্ণ বল মুখে। নামে বুকি ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটা, কৃপা প্রেম নামি বুকি ভরে যায় অভাবী মিঠরি, নামে বুক ভরে যায় অভাবী জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে। হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। গোলাবার স্বভাব জাগায় মহাসুখে। একবার ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকি ভরে যায় অভাব মিটা, নামে বুকি ভরে যায় অভাব মিটা, স্বভাব স্বভাব নিজ ভাব তোমার আসল ভাব, স্বভাব জাগায় মহাসুখে। সুখে রে স্বভাব জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে। একেবারে ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ 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 বল মুখে। হৃদয় গৌর হরিব কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ। ভক্তমণ্ডলী মায়েরা,
মোড়ের মাথায় একটা ভাঙা ঘরের মধ্যে জুতো দোকানদার, মানে যিনি জুতো সেলাই করে, চর্মকার, এই হরিনামে মাতোয়ারা, আর মাঝে মধ্যে জুতো সেলাই করে হরিনাম গাইতে গাইতে। তাকে দেখে মনে হয় তার মুখে, তার শরীরে যে চমৎকারিত্ব, মানে আনন্দে